করগ্রাম তৃণমূলের উদ্যোগে এসআইআর প্রশিক্ষণ শিবির। অভিষেক ব্যানার্জির নির্দেশে বাড়ি বাড়ি প্রচারের বার্তা। সারা রাজ্যের পাশাপাশি আজ অর্থাৎ রবিবার সকালে মুর্শিদাবাদ জেলার করগ্রাম ব্লকের অন্তর্গত নগর কলেজের প্রাঙ্গণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক করগ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস মার্জিতের উপস্থিতিতে বাংলার ভোট রক্ষা শিবির অনুষ্ঠিত হলো। বিধায়ক আশিস মার্জিত ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করগ্রাম ব্লকের দুই পার্টের তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভাপতি শাশ্বত মুখার্জি ও হুমায়ুন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি সহ একাধিক ব্যক্তিবর্গ। কেন্দ্র সরকার স্বৈরাচারী সরকার, সাম্প্রদায়িক সরকার, মোদী সরকার বাংলাকে এবং বাংলার সাধারণ মানুষকে বিব্রত করার জন্য এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কাছে থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতা বজায় রেখে যেভাবে এগিয়ে চলেছেন, তার জন্য আজকে মোদী সরকার চক্রান্ত করে বাংলাতে এসআইআর লাগু করতে চলেছেন। তাই এই এসআইআর যে আগামী 4 তারিখ থেকে অর্থাৎ 4 নভেম্বর থেকে শুরু হচ্ছে, প্রত্যেকটা বুথে বিএলও নিযুক্ত হয়েছে। সেই বিএলওদের সঙ্গে থাকবে স্বচ্ছ নিরপেক্ষ যাতে কাজ করে বা তাদেরকে করাতে পারি, তার জন্য আজকে আমাদের খড়গ্রাম বিধানসভার প্রায় 250টি বুথের বিএলএদেরকে নিয়ে আজকে একটা প্রশিক্ষণ শিবির বা আলোচনা শিবির হলো। এই শিবিরে বিএলএ2 তো ছিলই, পাশাপাশি ত্রিস্তরীয় জনপ্রতিনিধি থেকে আরম্ভ করে সর্বস্তরের জনপ্রতিনিধি, সর্বস্তরের নেতৃত্ব, প্রধান, অঞ্চল সভাপতি থেকে আরম্ভ করে ব্লকের শাখা সংগঠন নেতৃত্ব, জেলার বিভিন্ন জেলা কমিটি থেকে আরম্ভ করে জেলার শাখা সংগঠন নেতৃত্ব, সবাই এখানে আমরা উপস্থিত হয়ে সুন্দরভাবে আজকে বিএলএ2দেরকে নিয়ে আমাদের যে ওয়ার্কশপ, আমাদের যে মিটিং, সেটা অত্যন্ত সুষ্ঠুভাবে সুসম্পন্ন হলো। এবং আজকের এই যে একটা ভিডিও প্রেজেন্টেশন করা হলো এবং বিভিন্ন বক্তারা সেখানে সুন্দরভাবে যে ব্যাখ্যা দিয়েছেন কিভাবে আগামী দিনের যে কর্মযোগ্য সেটাকে সুসম্পন্ন করা যায়, যে জটিল প্রক্রিয়াটাকে সরলীকরণ করা যায়, তার ব্যবস্থা করা হলো। এবং সেই সঙ্গে আমার প্রত্যেকটা অঞ্চলে অঞ্চল সভাপতি প্রধানদের নেতৃত্বে একটা ক্যাম্প হবে এবং ব্লক লেভেলে একটা অবশ্যই এখানে একটা আমাদের সেন্টার বা একটা ক্যাম্প করা হবে ব্লক লেভেলে। সুতরাং সবাই সুন্দরভাবে আলোচনা করে সমস্ত মানুষের পাশে থেকে, আমরা সমস্ত মানুষের পাশে থেকে যাতে অসুবিধা না হয় সাহায্য সহায়তা করে আমরা এই এসআইআরটাকে অন্তত সুন্দরভাবে আমরা পার করব, যাতে সুন্দরভাবে ফাটলাপ থেকে আরম্ভ করে সব কিছু ঠিকঠাক করতে পারে। তার জন্য আজকে আমাদের সুন্দর যে কর্মশালা সেটা সুসম্পন্ন হলো। তাই সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। সবাই এসে সুস্থভাবে এই সুন্দর প্রশিক্ষণ যে শিবির এবং একটা মিটিং যে সভা সেটা সাকসেস করে তুলেছে। সবাই আমরা সমৃদ্ধ হয়েছি। সুতরাং আমরা তাদেরকে লিফলেট দিয়ে দিয়েছি এবং প্রতিনিয়ত যোগাযোগ করে কারো কোনো অসুবিধা হলে সেটা নিশ্চয়ই আমরা সাহায্য সহায়তা করব। করগ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট, চেতনা টিভি।